বন্ধুরা কেমন আছেন? আমরা মাইক সেট ফিটিং করি এবং কম্পিটিশন গ্যারান্টি ওয়ারেন্টি দিই, যার ফলে অনেক মিস্ত্রি আমাদের কাঠি করার চেষ্টা করে। বন্ধুরা, প্রথম কথা হলো আমরা ইউটিউবে অ্যাড দিয়ে মাইক সেট তৈরি করি এবং যেখানে কম্পিটিশন করতে যাই বা টেস্টিং করি বা আমার হাতে এই বক্সটা তৈরি হচ্ছে, এটা সকলে জানতে পারে। কিন্তু যারা ভিতরে ভিতরে ক্যাবিনেট তৈরি করে ঘরে বসে, তাদের কেউ জানতে পারে না কে ক্যাবিনেট করলো, বা তাদের সেটটা যদি খারাপ বাজে সেই বদনামটাও তাদের করাতে হয় না, আমাদের কিন্তু করাতে হয়। সেই জন্য আমরা কিন্তু যত্ন সহকারে মালগুলো তৈরি করি। বিশেষ করে বাংলা বক্সের ক্ষেত্রে, আমাদের বাংলা বক্স 16 মাল বা 30 মাল, এসবের ক্ষেত্রে আপনারা অনেক গোপন ইতিহাসগুলো জানেন না, যে কি করা হয়। এক একটা মিস্ত্রি ক্যাবিনেট তৈরি করলো, কেউ তার কাছে তৈরি করলো, কেউ আপনারা জানতে পারলেন না যে কার কাছে তৈরি করলো। তারপর সেই ক্যাবিনেটটা ভালো বাজে না, আবার অন্য জায়গায় ক্যাবিনেট তৈরি করা হচ্ছে, সেখানেও হয়তো ভালো বাজছে না, আবার অন্য জায়গায় তৈরি করা হচ্ছে। বিষয়টা তা নয়, ভালো না বাজলে তো ক্যাবিনেট চেঞ্জ করবি, কিন্তু বিষয়টা হলো যে ক্যাবিনেটটা প্রথম মিস্ত্রির কাছে তৈরি করা হলো, রেটের বেলায় কিন্তু আমাদের সমতুল্য নিচ্ছে। গ্যারান্টি ওয়ারেন্টি যেটা আমরা দিই, যে আলাদা যে মিস্ত্রিগুলো আমাদের নয় বদনাম করার চেষ্টা করে, কারণ আমরা তাদেরকে সঙ্গে মানে তারাও যে লাইনে আছে, আমরাও সেই লাইনে আছি। এবার আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিলে তাদের কাস্টমার কমে যায়, বা তাদের কাছে যখনই কেউ ফোন করে বা তার বাড়িতে গিয়ে কন্ট্যাক্ট করে যারা ক্যাবিনেট করে দেন, যখন আমাদের কথা বলা হয় যে হ্যাঁ ডিজে খুবিদ্যা ক্যাবিনেট তৈরি করে গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন না কেন, ওরা তখন বলে হ্যাঁ আমরাও দিচ্ছি। কিন্তু যখন বলে আমরা দিচ্ছি এই ভেবে তারা ক্যাবিনেটটা সেখান থেকে তৈরি করে। আমি ক্যাবিনেটের কথা বলছি, ফুল ফিটিং তো তারা করতে পারবে না, ফুল ফিটিং আমরা করি। তো তারপর যখন ক্যাবিনেটটা যখন বক্সের প্রেসার আসে না, তখন সেই ক্যাবিনেটটা ঠিক করার ক্ষমতা ওইসব মিস্ত্রি থাকে না। তখন তাকে যখন বলা হয় যে দাদা বলেছিলেন যে ক্যাবিনেটটা ভালো না বলে ঠিক করে দেবো বা চেঞ্জ করে দেবো, কই তখন আর সেসব ক্যাবিনেটওয়ালা কিন্তু আর তাদের সঙ্গে যোগাযোগ রাখে না, এবং তাদের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হয়। তো আমাদের কথা হলো আমরা কমা করি বা ভালো করি, যেটাই করি, যেটা বলি সেই কথার দামটা রাখার চেষ্টা করি। আমাদের ক্যাবিনেট যেটুকু ভালো হয়, আদার্স অনেকজনের সেই ক্যাবিনেটটাও করতে পারে না। অনেকে বলে খুবই ডায়লগ মানে, আমি যেমন ডায়লগ মানি তেমন কিন্তু তাদের পাশেও থাকি। কোনো সমস্যা হলে সেগুলো দেখে দিই। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখতে, আমরা যেখানেই কোনো সমস্যা হয় সেখানেই ভিডিও করে বলে দিই দাদা অমুক সেটটা একটু সমস্যা আছে, যাচ্ছে ঠিক করতে, বা আমার লোক যাচ্ছে, সেটা বলে দিই। বা তাদের মালিকগুলোও জানে যে হ্যাঁ কবিরদা আসবে করতে, আমরা সেইভাবে করে দিই। একটা ক্যাবিনেট যদি কমা বাজে, সেই ক্যাবিনেটটাকে ঠিক করা যায়। আমার রাজু সাউন্ডটা নিয়ে বলুন, 16 মাল যে কটা করা আছে সে কটা সবই আগুন, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, সে যত বড় দালুই হোক। 30 মাল ফুল ফিটিং আমি রাজু সাউন্ডটা করলো, যখন প্রথম ফিল্ডটা বিভৎস মানে খারাপ বাজলো, তখন সোশ্যাল নেটওয়ার্কে বা চারিদিকে মিস্ত্রি এমন কাঠি করতে শুরু করলো। তার আমি তো জানি সেটটা আমি তৈরি করি, সেটটা কিভাবে দাঁড় করাতে হবে সেটা আমার আন্ডারে আছে। তারপর সেটটা ঠিক করে দিয়েছি, এখনো কাজ আছে, এখনো ঠিক করব, তার জন্য আমি 1 টাকাও নেই নে। কিন্তু এই যে ঠিক করে দিয়ে আবার সেটটাকে ডান করানোর চেষ্টা করছি। এখন দেখুন রাজু সাউন্ড অনেক ভাড়া হয়েছে, অনেক বড় বড় জায়গায় ফিল্ড খেলেছে বা ভবিষ্যতে খাটবে, কিন্তু সেই জায়গায় রাজু সাউন্ডের সঙ্গে কোনো বড় বড় মাইকের কম্পিটিশন হয়নি, কিন্তু একই ফিল্ডে মাইক বাজছে। তাহলে একটাই কারণ, পুলিশের ঝামেলা। তাই এখনো মনোপ্রতভাবে রাজু সাউন্ডের সঙ্গে কোনো সেটে কম্পিটিশন এখনো হয়নি, কিন্তু বড় বড় ফিল্ডে সব সেটের সঙ্গে এস সাউন্ডটাও বাজে। আশা করছি পরবর্তীকালে আপনারা কম্পিটিশন দেখতে পাবে। তবে এখন আপনারা নিশ্চয়ই জানেন অনেক ভালো উন্নত মানের রাজু সাউন্ডটা বাজে, আরো বেটার বাজে। দেখছি ইউটিউবে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে দিয়ে ভিডিও বানানো হচ্ছে, আজকে অমুক জোড়া নতুন বক্স তৈরি হচ্ছে, তমুক জোড়া নতুন বক্স তৈরি হচ্ছে। এটা বোকামি করা হচ্ছে, পাবলিককে বোকা বানানো হচ্ছে। আদৌ কি সেটা হচ্ছে? কিছু ক্যাবিনেট সানমাইকা চেঞ্জ করছে, কিছু ক্যাবিনেট অন্য জায়গা থেকে তৈরি করেছে মালটা, হ্যাঁ ভালো বাজিনি, আবার অন্য জায়গাতে তৈরি করছে। আমরা তখন ভাবছি অমুক সেটটা এত ক্যাবিনেট তৈরি করছে, এত সেট তৈরি করছে, কিন্তু আদেও তা নাই। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন তারা কি করছে। একজন সে ক্যাবিনেট তৈরি করলো, খারাপ বাজলো, সেই ক্যাবিনেটটা ফেলে দিল বা তাকে ফেরত দিয়ে দিল বা ঘরে রেখে দিল, দিয়ে অন্য জায়গায় আবার ক্যাবিনেট তৈরি করছে। আমরা ভাবছি যে অমুক সেটটা আবার ক্যাবিনেট তৈরি করলো, কিন্তু সে যে গাঁড়ে বাঁশটা খাচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারছে না। আমরা যেটা দিইনি, আমাদের কাছে তৈরি করা ক্যাবিনেটগুলো আমরা যদি সমস্যা হয় চেঞ্জ করে দিই বা ঠিক করে দিই, না হলে চেঞ্জ করে দেবো, যেটা বলি সেটা করি। আদার্স যেসব মালগুলো ইউটিউবে আসে না, যখন একটা মাল দাঁড় করানো হয়ে গেল
একটা ক্যাবিনেট দাঁড় করানো হয়ে গেল, তখন কোনো ইউটিউবারকে দেখে ভিডিও বানানো হচ্ছে যে অমুক জায়গায় অমুক দার হাতে অমুক সেটটা তৈরি হয়ে গেল, ব্যাস ওইটুকুই। তারপর যখন অমুক দার ক্যাবিনেটটা আর বাতিল হয়ে গেল, তখন কিন্তু সেই ভিডিওটা আর আসছে না। তখন ওই মাইক মালিকই আবার অন্য জায়গায় ভিডিও বানাচ্ছে অন্য ইউটিউবারকে দিয়ে। আমি আবার একটা 9/6 সেটিং করলাম। আরে একটা 9/6 সেটিং করতে গেলে মোটামুটি 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়। তাদের কত টাকা আছে আমি জানি না, এর মধ্যে এত করে ক্যাবিনেট কিভাবে তৈরি হচ্ছে। বন্ধুরা, ভেতরকার খবর হলো পাবলিককে বোকা বানানো হচ্ছে, আপডেট করছে, কখনো সানমাইকার চেঞ্জ করছে জানেন, দিয়ে নতুন ডিজাইন না আমার দিয়ে লিখে দিল যে নতুন ক্যাবিনেট হচ্ছে। স্পিকার মেশিন সব এক আছে, শুধু অনলি ক্যাবিনেটে চেঞ্জ করে নতুন সেট আপ। পাবলিক এইভাবে বোকা বানানো হচ্ছে। তো আমরা বা আমাদের পিছনে যারা লাগে তাদেরকে কথা বলি, আমরা যেসব সেটকে ধার দিয়েছি তাদের সঙ্গে যখন টাকা চাই তখন তারা লাগে, আর যেসব ক্যাবিনেট মিস্ত্রিরা বা আমাদের মতো কাজে তাদেরকে যখন আমার নামটা করা হয় যে খবিরদা 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে, আমি তো প্রথম থেকেই দিই, তাই না, প্রথম থেকেই দিই এগুলো, তখন তারা রেগে যাচ্ছে, তখন আমার বদনাম করছি। আরে ভাই, টাকা নিচ্ছিস, একই টাকা নিচ্ছিস, তার 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিতে তোমার চুল কাচ্ছে নাকি? পারবেন না তখন খবিরকে গালাগালি দেবেন না, খবিরের ক্ষমতা আছে বলে দেয়, তাই তো দেয় বলে দেয়, একবার নয় 10 বার, 10 বার নয় 20 বার আমি সেটটা সেটিং করতে যাই, যে কোনো সেট খারাপ বাজতে পারে সেটাকে রান করাতে হবে, দায়িত্ব আমার। আদার্স গুলো দেখি 2-1টা ফিল্ড খাটার পর আর তাদের সঙ্গে মানে কথাই হয় না, যাই করতে যায় সেটার সঙ্গে টাকা নেয়। আরে সেটটা করছে তোর সঙ্গে, তা তুই আবার টাকা কেন নিবি? করার সময় তুই খুব বড় বড় ডায়লগ বলেছিস, তারপর আবার টাকাটা কি খোলা মুখোশ নাকি? হ্যাঁ আমি দেখে দেবো, গ্যারান্টি দেবো, এ দেবো তা দেবো, যখন ফল্ট হচ্ছে তখন গিয়ে আর দাঁড়াচ্ছে না। এরম হচ্ছে বন্ধুরা, চারিদিকে হচ্ছে। তাই ভিডিওটা আর আমার নামে বদনাম গাই কারা জানেন? এইসব মিস্ত্রিগুলো যারা আমার সঙ্গে পারে না। আমি যে সেরা মিস্ত্রি তা নয়, অনেক ভালো ভালো ক্যাবিনেট মিস্ত্রি আছে, অনেক ভালো ভালো ক্যাবিনেট করে তাদের সঙ্গে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি, তাদের সঙ্গে পরামর্শ করি। কিন্তু কিছু মার্কেটে ক্যাবিনেট আছে মিস্ত্রি যারা অনলি ক্যাবিনেট তৈরি করে, তারা কিন্তু এইসব বদনামগুলো এ তা হেনা তেনা বলে। আর যারা বদনাম গায়ে আমাদের যা হচ্ছে, আমি যাদের টাকা ধার দিয়েছি, দেখুন মানে একমাত্র ফুল সেট আপ তৈরি করতে হলে আমি কিছুটা কিছু ধার দিই, 10,000 হলে, 20,000 হলে, 50 হলে, 1 লাখ হলে ধার দিই, 2 লাখ হলেও ধার দিই, যেটা কেউ দেয় না। আর এই ধার দিই বলে কাস্টমার আমার কাছে বেশি হয়। আমার কনফিডেন্স আছে যে আমার সেটটা ভালো বাজবে, আর ভালো বাজলে তবেই তো টাকা পার্টি সেই টাকাটা দেবে নাকি, কি বলেন আপনি? আমি আপনাকে ধার দিলাম, আপনার সেটা যদি খারাপ বাজে, আপনি কি সেই ধারের টাকাটা 1 লাখ 2 লাখ যে টাকাটা দিই সে টাকাটাকে আপনি দেবেন আমাকে? দেবেন না। তাহলে আমার নিশ্চয়ই কনফিডেন্স আছে বলে আমি সেই টাকাটা ধার দিচ্ছি আপনাকে, তাই তো? তাহলে আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটা কোথায়? আপনারা কেন ধার দিচ্ছেন না? বা আমি ধার দিয়ে একটা অসহায় মানে বাইরে থাকা ছেলে টাকা মারছে, বা এলাকা ছেলে একটা ব্যবসা করে খাবে, তাকে একটা হেল্প করছি, ধার দেওয়া মানে হেল্প করা। 1 লাখ 2 লাখ যে টাকাটা ধার দিচ্ছি বা 10,000 টাকা ধার দিলেও সেটা তো হেল্প, সে টাকা তো কেউ দেবে না, তাই না? সেটা দিয়ে আপনারা হেল্প করতে হচ্ছে, উল্টে আমার নামে বদনাম করছেন, এগুলো ঠিক নয়। পারলে আপনিও করুন, আমার গাড়ে দম আছে বলে আমি করছি, আপনাদের যদি গাড়ি দম থাকে তা আপনারাও করুন, ফালতু বদনাম দেবেন না। ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের কাছে সে বার্তা দেওয়া, সাধারণ যারা আমার ফ্যান্স ফলোয়ার্স আছে তাদের, এবং যেসব ক্যাবিনেট মিস্ত্রি আমার বদনাম গাইছেন আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? যদি আপনাদের গাড়ে দম থাকে তাহলে আপনারা ধার দেন, আমার মতো 2 বছর ওয়ারেন্টি যদি করেন, ব্যবসা 2 দিনে লাটে উঠে যাবে আপনাদের। আমি 12 থেকে 13 বছর থেকে এই লাইনে ব্যবসা করছি, আর আপনাদের বয়স কত? 6 মাস 1 বছর, আর 1 বছর পর আপনাদের খুঁজেও পাওয়া যাবে না, কারণ আমাদের সেটটা কোমা বাজলেও তাও কিন্তু ভাড়া হয়, আর অতটা আমাদের সেট কোমা বাজে না, অতটা কোমা বাজে না, আমরাও ফুল কম্পিটিশনই করি মাল, আর করি বলে আমাদের সেটটা মার্কেটে চলে বলেই আজও 12-13 বছর থেকে ব্যবসায় দাঁড়িয়ে আছি, আর সারা জীবনই থাকবো। আর আপনাদের যদি আপনারা যদি আমার মতো ইউটিউবে ভিডিও বানিয়ে ব্যবসা করতেন, তো আপনাদের ব্যবসা 2 দিনে লাটে উঠে যেত। অমুক সেটটা আপনার তৈরি করে, অমুক সেটটা আপনার ক্যাবিনেট তৈরি করা ফিল্ডে যেত, আপনার সঙ্গে আর ক্যাবিনেট বা আপনার সঙ্গে কেউ সেটিং করতো না। আমাদের সঙ্গে যেটা করে সেই ভরসাটা পায় বলে আজও করে। আর আমাদের বদনাম করার চেষ্টা করবেন না, উপরওয়ালা যে চুল ধরে তোলে আপনারা বাল ধরে নামাতে পারবেন না। আমরা সেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি। আমরা একটা সেট তৈরি করতে হলে লেটে দিই, ডেলিভারি যে তারিখে বলবো সে তারিখে নাও দিতে পারি, আমি ডেলিভারিটা লেটে দিই, আমি সব কিছু ঠিকঠাক বুঝে তারপর দিই। আমি মালিকের কথাও শুনিনি, অনেক সময় অনেক মালিক আমার এই নিয়ে বদনাম করে, কবিরদাকে দিই মাল দিয়েছি, মাল করে দিচ্ছি না। হ্যাঁ আমি করে দেবো না মাল, আমার যখন সময় আমি তখন করে দেবো, কারণ সেটটা 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিই, আমি আমার পরিস্থিতির মতো আমি সেই মালটা তৈরি করব, পছন্দ হবে তারপর দাঁড় করাবো, এইটা আমি বুঝি। তাতে
যদি লেটে মাল যায় বলে আপনারা বদনাম করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি মালটা মালের মতো দাম করার চেষ্টা করি যেটুকু পারি, যেটা আপনারা করেন না। তাই বদনাম দেওয়ার আগে 10 থেকে 20 বার চিন্তা করবেন। আর বন্ধুরা বলছে, এই যে মার্কেটে দেখছেন অমক কেবিনেট মিস্ত্রি, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যেসব কেবিনেটগুলো মার্কেট উঠছে তারা কদিন মার্কেট করছে, আর যে মালিক করছে সেই মালিক আবার পুনরায় কেন কেবিনেট তৈরি করছে কদিনের মধ্যে, কেন? এর ভিতরের ব্যাপারটা আপনারা একটু জানবেন, না জানলে বুঝতে পারবেন না বিষয়গুলো কি হচ্ছে। একটা দেখুন, যে কোনো মাইকওয়ালা দেখুন আজই কেবিনেট তৈরি করে, তার 2-3 মাস পর 6 মাস পর আবার কেবিনেট চেঞ্জ কেন হচ্ছে? কেবিনেট এত চেঞ্জ করার কি দরকার আছে? বাংলা বক্সের এটা আরসি পেয়েছেন নাকি 6 মাস 1 বছর পর চেঞ্জ করতে হবে? বাংলা বক্সের চেঞ্জ করা লাগে না, অলরেডি 2 বছর গ্যারান্টি দিদি, 2 বছরের মধ্যে কিছু হলে আমি দেখব। তার আগে আদার্স যেগুলো করছে দেখবেন 6 মাস 3 মাস পর পরই ক্যাবিনেট ফেলে দিচ্ছে, অন্য ক্যাবিনেট নিয়ে আসে। আসলে মাপটা জানতে হবে, তো মাপটাই তো জানে না। একটা ক্যাবিনেট যদি খারাপ বাজে, যদি মাপ সঠিক থাকে, যদি খারাপ বাজে সেটাকে ঠিক করা যায়, চেঞ্জ করার দরকার নেই। যদি ঘটে বুদ্ধি থাকে, আপনার নেই মানে ঘটে বুদ্ধি, আপনি পুরো সেটা সম্বন্ধেই জানেন না, আপনার একটু নাম হয়েছে আপনি সেট তৈরি করতে শুরু করে দিলেন, বাহ, কিছু না জেনেই। আর এই কাস্টমারও বোকাচোদা, কোথা থেকে সেট তৈরি করেছি, কার কাছে তার কতটুকু কোয়ালিটি আছে, কতগুলো স্টাফ আছে, সেগুলো আজই তাদের কাছে কেবিনেট তৈরি ঠকে, তারপর আমাদেরকে ফোন করে। আর এইসব মালগুলো সবসময় আমাদেরকে ফোন, দাদা এই হয়ে গেছে এই হয়ে গেছে। আরে হওয়ার আগে ফোন কর, আমার কাছে করতে হবে সেটা বলিনি আমি। এই ঠকার আগে ফোন কর, ঠকার পরে ফোন করে আমাকে, তখন আমার রাগ ধরে যাবে, 2-1 কিস্তি কাবলি করে দিই। কারণ ভিডিওটা আমার তো ভিডিও অনেকদিন আগে থেকে দেখেন, টিপসমূলক ভিডিও দিয়ে আমার সেটা তৈরি করি। সবসময় বলি, যে কোনো জায়গায় মাল তৈরি করে আমি কাউকে বারণ করি যে অমুক জায়গায় মাল তৈরি করে না, অমুক জায়গায় মাল তৈরি করে না। এই চুতিয়াগিটা আমি এদের মতো করিনি, এরা করে। কিন্তু আমি একটা কথা বলি, যার কাছে ভালো লাগে তার কাছে মাল করবে, অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টিটা নেবে, যাতে পরবর্তীকালে মালটা ভালো না পাইলে তুমি তাকে গিয়ে বলতে পারো, এইটা আমি বলি। কিন্তু তারা যখন কেবিনেট করছে বা অন্যান্য কিছু করছে, যখন খারাপ বাজে, তখন ওই কেবিনেট ফোন লাগে, সেই কেবিনেটটা আর ঠিক করে দিচ্ছে না বা পারছে না, বা করে দিলেও টাকা নিচ্ছে, করে দিয়ে টাকা নিয়েও পারছে না, তখন ওরাই এমন অন্য জায়গায় কেবিনেট করছে। আমরা যেসব কেবিনেট করে দিই সেগুলো বা সেটআপগুলো করে দিই, সেগুলো অত সহজে কেবিনেট চেঞ্জ করার প্রয়োজন হয় না, বা হয়নি আজ পর্যন্ত, হয়নি, এদের হয়। তাই বক্স মাইক করার আগে অবশ্যই ভালো লোকের সঙ্গে পরামর্শ করবেন, খোঁজ খবর নিয়ে মাইক সেটগুলো তৈরি করবেন, না হলে এইভাবে 6 মাসে 3 বার করে কেবিনেট চেঞ্জ করতে হবে আপনাদের, বুঝলেন? আর একটা কথা বলি, এক শ্রেণীর মানুষ আছে, আমি কাউকে যে ধার দিই তাকে তো আমি উপকার করেছি, তাই না? ধার দেওয়ার পর তার কাছে বদনামটা আমার খেতে হয়। ধরো কাউকে আমি ধার দিয়েছি, আমি ফোন করলাম, দাদা টাকাটা দেন, তখন কি বলে, দাদা সেটটা এই বাজছে ওই বাজছে, তখন বলে যখন আমি ফোন করলাম। অথচ আমার বলা আছে 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, যখন তোমার সেটটা খারাপ বাজবে আমাকে বলবে ফোন করে। অথচ আমি যখন তাগাদা করতে যাই তখন এই কথা, তাহলে এগুলো গান পাকামো, তাই না? গান পাকামো, এগুলো তো ঠিক নয়। আমি তোমার উপকার করে তোমার ভুল করিনি, আমি তোমার উপকার করে ভুল করেছি? কেউ তোমাকে 10,000 টাকা ধার দেবে না, বা দেয়নি, আমি দিয়েছি, তার ব্যবহারটাও সেরাম করবে। আর ধারও নেবে, বড়ও হবে, আবার আমার বদনাম, এইগুলো করবে না, এগুলো চুকলিখোর বলা হয়। এইগুলো করে কখনো জীবনে উন্নতি করতে পারবে না, বউ ফউ বেছে দিয়ে সংসার চালাতে হবে শেষে, বুঝলে? তাই বদনাম গাওয়ার আগে যারাই বদনাম গাইবে আমার, তাদের ইতিহাসটা একটু জানবেন। আর আমার মোবাইল নাম্বার আপনারা সকলে জানেন। যখন আমার কাছে সেট তৈরি করবেন, যদি কেউ বদনাম করে বা কেউ বলে যে কবি দে তা হেনা তেনা, অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে কল করবেন, সঙ্গে সঙ্গে আমাকে কনফারেন্সে তার সঙ্গে কল, তার ডিটেলসটা জেনে নেবেন যে আমি তার কাছে কত টাকা পাই, বা আমার সঙ্গে রিলেশনটা কি আছে, কত টাকা আমার পেছনে মেরে সে নিয়ে চলে গিয়েছে, তারপর বদনামটা গাচ্ছে। এটা অবশ্যই প্রত্যেকটা, যেসব যারা বদনাম করছে, যেসব লোকগুলো বদনাম করছে, আপনাদের বলছি, যদি আপনাদেরকে যে বলে থাকে তাহলে অবশ্যই ফোনটা করবেন। আমার ফোন সবসময় দেওয়া থাকে, কনফারেন্সে বলে এই কবিতার সঙ্গে কথা বলুন, তখন বুঝতে পারবে সে বদনামটা কেন আমার গাইছে, তখন আসল তথ্যটা পাবেন। তাই অযথা কেউ বদনাম করলে সহজ শুনবেন না। ফোন নাম্বার আমার সকলকে কাছে আছে, সকলকে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই সঙ্গে কন্ট্যাক্ট করে বিষয়টা মুখোমুখি করে নেবেন, তারপর বুঝতে পারবেন। মানে ভুল বুঝবেন আপনারা আমাকে নিয়ে, ওরা বলবে আমাকে, আমরা সোশ্যাল নেটে কাজ করি, আমাকে নিয়ে অনেকেই ভাইরাল হতে চাই বদনাম গিয়ে, তাই এগুলো করতে দেবেন না, কারণ সৎপথে ব্যবসা একমাত্র আমিই করি। তাই 12-13 বছর থেকে এই লাইনে আছি। আদার্স দেখান তো একটা 12-13 বছর লাইনে এই ধরনের আমার মতো ফুল সেট আপ করে, ভাই আপনার আছে কেউ? নেই। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর তাদের খুঁজে পাওয়া যায় না। ভালো থাকবে, দেখতে হবে খবর স্টার।